নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস ইলেকট্রনিক্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে নিয়ে এসেছি দৈনন্দিন জীবনে ব্যবহৃত চিমনি আনবক্সিং করব এবং আপনাদের রিভিউ দেবো। এটা আমি অনলাইন থেকে কিনেছি, ফেভার কোম্পানির চিমনি মূলত দুই প্রকার হয়ে থাকে, এক হুড, এক হচ্ছে ভোগের চিমনি। যেটা সিঙ্গেল মোটর থাকে তাকে বলা হয় হুডের চিমনি, তাই এটা আছে হুড চিমনি। মডেল নাম্বারটা আপনারা দেখতেই পাচ্ছেন, হুড চিমনি। এটা ঘন্টায় সাকশান পাওয়ার হচ্ছে 1100 mAh পার ঘন্টায়। এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে নিট ওয়েট এর হচ্ছে 9 কেজি, 9.5 কেজি মতো প্রোডাক্টের ওয়েট। আর এটা মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্ট দেওয়া আছে প্রায় 19,000 টাকা কাছাকাছি। আমাদের দৈনন্দিন জীবনে এখন যেটা বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে হুডের চিমনি বেশি ব্যবহৃত হয়। আগে আপনাদের ভোগের চিমনি হতো দুটো মোটর দেওয়া, কিন্তু এখন বেশিরভাগই ব্যবহার হয় হুডের চিমনি। এর হুডের চিমনি হচ্ছে আপনার ভোগের চিমনির তুলনায় যদি তুলনা করা হয় তাহলে ভোগের থেকে কিন্তু হুডের সাকশন পাওয়ার অনেক বেশি এবং দেখতেও অনেক স্মার্ট। তো এটা আমি আপনাদের আজকে আনবক্সিং করে দেখাবো কেমন কি আছে। সেটা আপনারা যদি পরবর্তীকালে এই চিমনি কিনতে চান তো আগে থেকে এ ব্যাপারে আপনি জেনে রাখতে পারবেন। তো বেশি কথা না বলে আমি আপনাদের বক্সটা ওপেন করে দেখাচ্ছি। একটু হয়তো আপনাদের অসুবিধা হচ্ছে, কারণ আমি একা হাতে ভিডিও করছি এবং আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। একটু অসুবিধা হলে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। দেখা যাক বক্সের ভেতর চিমনিটা কেমন বা কী কী দিয়েছে এর সঙ্গে। দেখতেই পাচ্ছেন একটা স্টিল কালারের অয়েল কন্টেনার রয়েছে, যা দেখে বুঝতে পারছি। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের যে হুডের যে এয়ারটা বেরোয় তার কাপলার বলা হয়। এটা হচ্ছে অয়েল কন্টেনার স্টিলের, খুবই সুন্দর লাগছে দেখতে এটা। এবং এই চিমনি খুবই বাজেট ফ্রেন্ডলি, আপনাদের মোটামুটি 9,000 থেকে 12,000 টাকার মধ্যে চিমনি চলে আসে অনলাইনে। দেখা যাক আর কি দিয়েছে। একটা বই আছে, ম্যানুয়াল বই এবং এর সঙ্গে দিয়েছে হ্যাঙ্গিং করার জন্য মাউন্টেন প্লেট আর স্ক্রু দিয়েছে। এগুলো যখন আমি আপনাদের সেকেন্ড পার্টে যখন আমি এটাকে কীভাবে হ্যাঙ্গিং করতে হয় চিমনি, যখন এটা কোড দেখাবো আপনাদের পাই টু পাই, তখন আপনাদের এই বিষয় আরও ডিটেলসে দেখিয়ে দেবো। কারণ চিমনি হ্যাঙ্গিং করার অনেক নিয়ম থাকে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ম্যাট ফিনিশ একটা চিমনি। এটা আপনাদের ম্যাট ফিনিশ চিমনি। এটা বলে রাখি, এটা কিন্তু আপনাদের কোনো মতেই টাচ বা মোশন সেন্সর চিমনি নয়, এটা পুরোটাই বাটন সুইচ চিমনি। দেখুন এটা পাওয়ার সুইচ, এটা ফ্যান 1, 2, এটা ফ্যান হাই স্পিড 3-এ। এটা অটো ক্লিন আছে আপনার, এর মধ্যে অটো ক্লিন, এটা পুরোটাই 10 মিনিটের প্রোগ্রাম আছে। এটা নিজেরাই অটো ক্লিন করতে পারবেন। আর একটা একটা হচ্ছে আলোর সুইচ আছে, এটা ফ্যান 2, ওটা ফ্যান 3, এটা অটো ক্লিন, ওটা হচ্ছে আপনার সুইচের। তো কি হয়, টাচের থেকে আপনার সুইচই বেশি লংজিভিটি দেয়, কারণ টাচ খারাপ হতে পারে, বেশি খারাপ হওয়ার সময় থাকে টাচ এবং মোশন সেন্সারে, এবং খারাপ হলে তার সারাতে
খরচা সাপেক্ষ অনেক, কিন্তু জেনারেলি এই সুইচ বটম সুইচ হলে কী হয়, খারাপ হলেও খরচা অনেক কম, আর জেনারেলি এটা খারাপ হয় না বললেই চলে। দেখতে পাচ্ছেন মোটরটা বাইরের দিকে আছে, কোনো সময় যদি মোটর যদি খারাপ হয় বাইরে থেকেও বার করে নেওয়া যেতে পারে, দিয়ে মোটর রিপেয়ার করে দিতে পারে বা মোটর চেঞ্জ করা যেতে পারে। এবং এই মোটরটা পুরোটাই কপার আছে, অ্যালুমিনিয়াম নেই, কারণ আপনারা জানেন অ্যালুমিনিয়ামের থেকে কপারের রোধ বেশি এবং তাই জন্য কপার বেশি দিন চলেও, কপার ওয়েন্ডিং মোটর। পুরোটাই ম্যাট ফিনিশ আছে এবং টপটা আছে গ্লাসে, যেটা মুছলেই খুব একটুতেই চকচক করবে। আর এটা আছে এটা আছে 60 সেমি চিমনি, মডেল নাম্বার দেখতে পাচ্ছেন হুডের। আর ওটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। এটা হচ্ছে আপনার পিসিবি প্যানেল বোর্ডের সার্কিট এর ভেতরে আছে, পিসিবি সার্কিট বা প্যানেল সার্কিট যেটা বলা হয়। আর এটাকে বলে আপনার ব্লোয়ার। এটা হচ্ছে ব্লোয়ার আপনাদের, যেটা আপনাদের এয়ার সাকশন করে বাইরে ফেলতে সাহায্য করে। দেখে বোঝা যাচ্ছে যে, আশা করছি দেখে যে এর সাকশনটা ভালোই হবে, খারাপ হবে না। যেটা বলছিলাম আপনাদের, বলতে চলে গেলাম, চিমনি আমাদের গৃহস্থ বাড়িতে মোটামুটি দুটো হয়ে থাকে। দুটো বলতে দু ধরনের চিমনি পাওয়া যায়, 90 সেমি বা 60 সেমি। 90 সেমিগুলো আপনার 3 বার্নার 4 বার্নার বা 6 বার্নারের জন্য, 4 বার্নার থেকে 6 বার্নারের মধ্যে ইউজ হয়ে থাকে। আর এটা হচ্ছে 60 সেমি চিমনি। আর এই চিমনির মধ্যে 3টে ফিল্টারে ভাগ থাকে। এটা লাইট দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে ফিল্টার হচ্ছে 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে বাফার ফিল্টার, একটা হচ্ছে ফিল্টার দেওয়া, একটা হচ্ছে ফিল্টারলেস। এটা হচ্ছে আপনাদের ফিল্টারলেস চিমনি। এই স্ক্রুগুলো খুলে আপনি ভেতরটা খুব সহজেই পরিষ্কার করতে পারবেন, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। হাতে করে জাস্ট দেখলেন, তাতেই খুলে গেল। মানে 10-15 দিন অন্তর আপনারা নিজেরাই ক্লিন করতে পারবেন। সবসময় তো টেকনিশিয়ান ডেকে আপনাদের সম্ভব হবে না, কিন্তু বছরে 2বার টেকনিশিয়ান দেখে সার্ভিস করানো হচ্ছে বেটার, তাতে আপনার চিমনির লংজিভিটি বাড়বে। দেখতে পাচ্ছেন কালো রঙের গায়ের মধ্যে হালকা হালকা লম্বা উঠে রয়েছে, সেটা হচ্ছে আপনাদের হিটার, যেটা আপনাদের অটো ক্লিন ফাংশান বলেছিলাম। এটা হচ্ছে অটো ক্লিন। এর গাটা হিটার দেওয়া থাকে, এতে গরম হয়ে তেলগুলো গলে ভেতরে পাইপ দিয়ে অয়েল কন্টেনারে পড়ে। এটা ভেতর থেকে দেখা দেওয়ার চেষ্টা করছি আপনাদের ব্লোয়ারটা কেমন আছে। ভেতরের ডিজাইন খুবই সুন্দর, আমার তো খুবই ভেতরের ডিজাইনটা পছন্দ হয়েছে। বিশেষত বলতে অন্যান্য চিমনি এই বাজেটে, কুশিনা বলুন, এলিনা বলুন, এদের থেকে অনেকটাই বেটার, আমার নিজস্ব মতামত এটা। এটা দিয়ে ফুটোটা দিয়ে বেরিয়ে গিয়ে অয়েল কন্টেনারে জমা হয়। অয়েলটা এমনিও জমা হয় যখন আমরা হিটার চলাই, হিটার থেকে গলে গিয়েও ওর মধ্যে গিয়ে পড়বে। এটা হচ্ছে পিসিবি প্যানেল, যেটাই আপনাদের আগে বলেছিলাম, পিসিবি প্যানেল বা সার্কিট বোর্ডের ভিতর থেকে দেখালাম। এটাও ওয়্যার আছে ভেতরে, দেখছেন খুবই পরিষ্কার এবং খুবই সুন্দর ফিনিশিংয়ের মধ্যে রয়েছে ভেতরটাও। বেশিরভাগই স্ক্রুয়ের মধ্যে থাকার ফলে পরবর্তী যদি কিছু হয় তখন খোলা যাবে। আর লাইট আপনাদের একটাই লাইট আছে। চিমনির লাইট সত্যি কথা বলতে অত জোরেও হয় না এবং অতটা কাজেও লাগে না, রান্নাঘরের লাইটেই ঠিক আছে এবং ওটা আছে ঠিক আছে। আর পরিষ্কার হয়ে গেলে দুটো খাঁজ পাবেন, দুটো খাঁজের মধ্যেখানে দিয়ে লাগিয়ে দিলে, দিয়ে দুটো স্ক্রু আটকে দিলেই আপনার, এইভাবে দুটো স্ক্রু আটকে দিলে ফিল্টারটা লাগিয়ে যায়। খুবই ইজি ব্যাপার, নিজেরা ক্লিন করতে পারবেন, যার জন্যই আপনাদের আমি খুলে দেখিয়ে দিলাম এই চিমনিটা। চিমনি এই পার্টে আপনাদের নিয়ে এলাম, চিমনি কীভাবে আপনাদের বক্সটা ওপেন করে দেখালাম এবং আপনাদের ভেতরে কী কী পার্ট আছে সেগুলো সম্পর্কে আপনাদের জানালাম।
কীভাবে ব্যবহার করতে হয় না হয় একটা ডেমো দিলাম। পরবর্তী পার্টে আমি নিয়ে আসবো কীভাবে চিমনি ঝোলাতে হয়, কত ফুট দূরত্ব রাখতে হয়, সেই সব পার্ট আপনাদের নিয়ে আসবো। আমার দেওয়া ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।